মা, আজ আমি খুব খুশি। তুমি জানো, ফাইনালি আমি জব পেয়েছি, মাসে 15,000 টাকা। আমি জানি শহরের হিসেবে একটু কম, কিন্তু আমি পরিশ্রম করব, অনেক পরিশ্রম করব। আমি শিওর ওরা তাড়াতাড়ি বাড়িয়ে দেবে। আর ইনসেন্টিভও তো আছে, যত ভালো কাজ করব তত বেশি টাকা দেবে। ঈশা, এখন তোকে রেঞ্জ নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমরা একসাথে সব করে নেব। কোথাও যাচ্ছিস তুই? আমি যাচ্ছি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে, লাক্সারি ভিলাতে। এমনিতেও এই ঘরটা প্রথম থেকেই খুব ছোট, আর তোরাও এসেছিস, আরো ছোট লাগছে। আমাদের দম বন্ধ হয়ে আসছে। আই ক্যান স্টে হিয়ার। সরি। তোর তো ব্রেকআপ হয়ে গিয়েছিল না? প্যাচ আপ হয়ে গেছে আবার? তুই বুঝবি না রে, যতক্ষণ ওর কাছে টাকা আছে, প্যাচ আপ, ব্রেকআপ যা কিছু হতে পারে। ইটস নান অফ ইয়োর বিজনেস বেবি। কিন্তু আমি এটাই বলছিলাম যে এখন আর তোকে রেন্টের টেনশন নিতে হবে না, আমি তো আছি, আমি সব দেখে নেব, আমরা সবাই একসাথে থাকবো। একটা কাজ কর, তোর এই ঘরটা একটু বেশি পছন্দ হয়েছে না? তুই এই রুমটাতেই থেকে যা, রেন্ট পে কর, নিজের কাজ কর, যা খুশি কর। আমি তো চললাম, বাই। ওর কি হয়েছে মা? হঠাৎ করে ব্রেকআপ করা বয়ফ্রেন্ডের কাছে ফিরে চলে গেল? কেউ কি বাড়িতে এসেছিল? ওর নাটক ওই জানে, জানি না ও কি করতে চায়। তোকে ক্লান্ত লাগছে, আমি তোর জন্য চা বানাচ্ছি, তুই হাত মুখ ধুয়ে নে। মা, তুমি কোথায় যাচ্ছ? মা, আমি এখানে থাকলে জমিতে ফসল শুকিয়ে যাবে। তুইও চাকরি পেয়ে গেছিস, ঈশাও ভালো আছে, কিছুদিন পর আমি চলে আসব। আমাকে ক্ষমা করে দিস মা, যদি কখনো তোর। মা, তুমি কেন এরকম কথা বলছো? ইনফ্যাক্ট তুমি যদি না থাকতে আমার কি হতো? তুমিই তো আমার ফ্যামিলি মা। চলো, এখন আমি তোমার প্যাকিং হেল্প করছি, তারপর স্টেশনে পৌঁছে দেব। চলো। ব্যাগ হয়ে গেছে? সবকিছু নিয়ে নিয়েছো তো? হ্যাঁ। ও মাই গড, এত লাঞ্চ! এই লাঞ্চটা কিন্তু তোমার অর্ধেক স্যালারি শেষ হয়ে যাবে। হাই। হাই। তোমার কাছে সেম পেন্ডেন্ট আছে? ওয়াও। হ্যাঁ, তুমিই তো দিয়েছিলে, তোমার মনে নেই? যদি আজকে টাকা না পাই, দুটোকেই মেরে দেব। ভয় পেও না, এটা আমাকে আমার মা দিয়েছে। আমার মা বলে যে এটা তোমাকে সব খারাপ জিনিসের থেকে রক্ষা করবে। তোমার মনে আছে ছোটবেলায় আমি যখন বিপদে পড়ি, তো তুমিই আমাকে সাহস জুগিয়েছিলে আর নিজের হাতে এটা পরিয়ে দিয়েছিলে। তোমার কি কিছুই মনে নেই? ওই যখন আমি ছোট ছিলাম না, তখন আমার মাথায় আঘাত লেগেছিল। পুরো 3 মাস ধরে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। তুমি তো জানোই কতটা গরিব পরিবারে আমি বড় হয়েছি। ভালো কোনো হসপিটালে চিকিৎসাও হয়নি আমার। তখন থেকে না আমার কিছু আর মনে থাকে না, হয়তো এই জন্য ভুলে গেছি। সরি। আর কি কি ভুলে গেছো সানা? তুমি সেই আগের সানাই আছো, এটাই তো ভাবছিলাম আমি। কিন্তু তুমি কি সব ভুলে গেছো? কি হয়েছে? বিশাল স্যার, আজকের আপনার ইন্সপেকশনের জন্য যাওয়ার কথা ছিল। ইন্সপেকশনের জন্য ইঞ্জিনিয়ারদের আসার কথা, এসছে ওরা? ইয়েস, এবং উনি মেশিনে যে পার্টসটা খারাপ হয়ে গেছিল সেটা রিপেয়ার করে দিয়েছেন। আমি সাজেস্ট করব যদি একবার চেক করে নেন, তাহলে ফিউচারে কোনো প্রোডাক্ট কোয়ালিটির ইস্যু হতো না। রাইট। সরি, আমাকে যেতে হবে। ফ্যাক্টরিতে একটু সমস্যা হয়েছে, তাই ইঞ্জিনিয়াররা এসছে। তাই তুমি প্লিজ খেয়ে নিয়ে বিশ্রাম নাও, রাতে দেখা হচ্ছে। এখানেই দাঁড়াও, আমি চটপট চলে আসবো। এই খবরটার জন্য তো আমি এত বছর অপেক্ষা করেছিলাম। ম্যাম, আগে আপনি বাড়িতেই চলুন, জামা কাপড়টা চেঞ্জ করে নিন, আপনার কাপড়ে মাটি লেগে আছে। জোরাভার, 20 বছর পর আমি আমার মেয়েকে দেখতে পাবো, আর ড্রেস কে দেখছি? আর আমার জামাতে লাগা মাটি দেখে কার কি প্রবলেম হবে বলো? আমি এক্ষুনি আসছি, তুমি দাঁড়াও।